সাংবাদিকরা তার পরিচয় জানতে চাইলে নিজেকে পপির স্বামী হিসেবে পরিচয় দেন তিনি। বাংলাদেশের একসময় জনপ্রিয় নায়িকার স্বামী, বিয়ে এবং সন্তান নিয়ে দর্শক মহলে ছিল বেশ জল্পনা কল্পনা। এবার জানা গেল তার অজানা তথ্য। শুরু হয়েছে নতুন করে আলোচনা। চলুন জেনে আসি বিস্তারিত। বাংলাদেশের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভিন পপি। জনপ্রিয় অভিনেত্রী সে সময়ে তার অভিনয় দিয়ে জয় করে নিয়েছিলেন হাজারো মানুষের ভালোবাসা। তবে একটা সময় পর নিজেকে অনেকখানি গুটিয়ে নেন শোবিজ অঙ্গন থেকে, চলে যান আলোচনার বাইরে। এর মধ্যে বেশ কয়েক বছর আগে জনপ্রিয় অভিনেত্রীর বিয়ে নিয়ে গুঞ্জন শোনা যায়। সে সময় জানা যায় তিনি বিয়ে করেছেন জাহাজ ব্যবসায়ী আদনান উদ্দিন কামালকে। তবে কামাল বিষয়টি তখন অস্বীকার করায় ধামাচাপা পড়ে যায়। তবে দীর্ঘ বিরতির পর জানা গেল সেই কামালই পপির স্বামী। বিভিন্ন গণমাধ্যমের তথ্য হতে জানা যায় লুকিয়ে বিয়ে করায় দীর্ঘদিন ধরেই মিডিয়ার আড়ালে ছিলেন অভিনেত্রী পপি। পারিবারিক কারণে নিজেকে গৃহবন্দী করেছিলেন এই নায়িকা। কামালের পরিবার পপির বিয়ে তখনও মেনে নেয়নি বলে অনেকটা গৃহবন্দীর সময় কাটাচ্ছিলেন তিনি। দীর্ঘ 6 বছরেরও বেশি সময় জাহাজ ব্যবসায়ী আদনান উদ্দিন কামালকে বিয়ে করেছেন পপি। এই দম্পতির একটি পুত্র সন্তানও রয়েছে। এদিকে পপিকে বিয়ের আগেও আরেকটি বিয়ে করেছেন আদনান, তার 3টি সন্তানও রয়েছে। এর আগে বিয়ের গুঞ্জন উঠলে পপির সঙ্গে বিয়ের খবর তার স্ত্রী উপভোগ করছেন বলেও মন্তব্য করেছিলেন আদনান উদ্দিন। সে সময় তিনি বলেন, পপির সঙ্গে বিয়ের খবরে আমাকে রীতিমতো ভাইরাল করে দেওয়া হয়েছে। পুরো বিষয়টি বেশ উপভোগ করেছে আমার স্ত্রী। তবে বছরখানেক পার হতেই সেই আদনানের পাশেই দেখা মিলল চিত্রনায়িকা পপির। গত 3 জানুয়ারি খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় পপির বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেছেন তার ছোট বোন ফিরোজা পারভিন। সেই জিডির সূত্র ধরেই মিলেছে পপির স্বামী সন্তানের খোঁজ। জিডি সূত্রে জানা যায় পৈতৃক জমি নিজ দখলে নিতে স্বামী ও লোকজন নিয়ে গত সোমবার বেলা 12:30টায় সোনাডাঙ্গায় শিববাড়িতে জড়ো হন পপি। এতে বাধা দিলে এক পর্যায়ে ফিরোজা পারভিন সহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী। জানা যায় পপি লোকজন নিয়ে যখন বাড়িতে যান তখন সেখানে উপস্থিত ছিলেন জাহাজ ব্যবসায়ী আদনান উদ্দিন কামাল। সাংবাদিকরা তার পরিচয় জানতে চাইলে নিজেকে পপির স্বামী হিসেবে পরিচয় দেন তিনি।